কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, আমার দেখা এই বছরের সর্বশ্রেষ্ঠ গরম পড়ছে এবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে যদিও আজকে শুক্রবার, কিন্তু প্ল্যান ছিল একদমই সাদামাটা কিছু খাবার রান্না করব। তো কয়েকদিন ধরে না খুব বিফ খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু গরমের কারণে প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি। আর কিছু গরুর মাংস আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা তো অবশ্যই শেষ করতে হবে। তাই খিচুড়ির বদলে ভাবলাম যে একটু ডাল দিয়ে এই গরুর মাংসটা রান্না করে ফেলি। এই মাংসটা আমি শুধু খিচুড়ি খাওয়ার জন্যই রেখেছিলাম, খুবই অল্প পরিমাণে। যাই হোক, সেটা তো আর হলো না। তো আজকে যে পরিমাণ গরম পড়ছে, আর আজকেই লাস্ট ফ্রাইডে, মানে কোরবানির আগে আজকে তো শেষ শুক্রবার, সেজন্য ভাবলাম যে আজকে শেষ করতেই হবে। গরুর মাংসটা আমি হাতে মেখে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে, মানে যে গরম মশলা আছে সব মশলাপাতি দিয়ে ভালো করে হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। আমি গরুর মাংস দিয়ে যেটাই রান্না করি, কিন্তু গরুর মাংসটা আমি সবসময় হাতে মেখে রান্না করি। কষিয়ে, মানে চুলায় একদম মশলা কষিয়ে খুব কমই রান্না করি, ধরতে গেলে রান্না করি না। যাই হোক, গরুর মাংস যখন আমি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দেখে একদম আকাশ অন্ধকার হয়ে গেছে। মোটামুটি শিওর ছিলাম যে ঝড় তুফান হবে বা বৃষ্টি তো অবশ্যই হবে। তো সাথে সাথে আমি প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি, আর ভাবলাম যে আজকে বাকি তরকারি না রান্না করে সাথে খিচুড়ি রান্না করি। যদিও ছোলার ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি কেমন লাগবে তা আমি জানি না, আমি তেমন একটা খাইনি। যাই হোক, আমার এখান দিয়ে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, তারপর আমি ছোলার ডাল দিয়ে দিব। আসলে ছোলার ডালটা হতে অনেক সময় লাগে, আর আমি একটু লেট করে ভিজিয়েছি, তাই ছোলার ডালটা একটু সেদ্ধ হলে আমি সাথে কিছু আলুও দিব। যাই হোক, আমি কিন্তু এর মধ্যে খিচুড়িও বসিয়ে দিয়েছি। আসলে মাঝখানে প্রায় ১.৫ ঘন্টার মতো কারেন্ট ছিল না, তাই আমি আর মাঝখানে শুটও করিনি। আর কারেন্ট আসার পরে বাদবাকি শুট করেছি। গরুর মাংসটা আমি মাঝখানে নামিয়েও রেখেছিলাম। এই তো দেখো, আমি চেয়েছিলাম এই গরুর মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করে খেতে। সেই খিচুড়িটা তো খাওয়া হলোই, কিন্তু আলাদা করে। যাই হোক, এতেই আমি অনেক খুশি। আমি খুব একটা খিচুড়ি লাভার না, তবে গরুর মাংস দিয়ে খিচুড়ি আমার খুবই পছন্দ। যাই হোক, এদিক দিয়ে ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছিল, তারপর আমি আলুও দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। আর মন চাইলেও একটু বেগুন ভাজিও করি, সেটাও করে নিয়েছি। আর ছোলার ডালটা যখন সেদ্ধ হয়ে আসছে, মানে সব কিছু যখন হয়ে গেছে, তখন আমি একটু বাগার দিব। আর এখানে আমি পেঁয়াজ কুচি, সামান্য জিরা, আর হচ্ছে ২টো শুকনো মরিচ দিয়ে তারপর বাগারটা দিয়ে দিব। ছোলার ডাল দিয়ে গরুর মাংস এভাবে বাগার দিয়ে রান্না করলে খুবই ভালো একটা টেস্ট আসে। আর সামনে তো কোরবানি, গরুর মাংস তো সবার ঘরে ঘরে চলবে। তোমরা চাইলে এই ডিফারেন্ট টাইপের গরুর মাংসটা রান্না করতে পারো। আমি কিন্তু আলু দিয়েছি, নর্মালি আলুটা দেয় না, কারণ আমার আলুটা অনেক বেশি পছন্দের। যাই হোক, আজকে খুবই তৃপ্তি করে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই খাবারটা আসলে আল্লাহ কার মনের আশা কিভাবে পূরণ করে তা একটুও বলা যায় না। যাই হোক, আমি আসলে চেয়েছিলাম ভুনা খিচুড়ি, মানে বিফ খিচুড়ি খেতে, কিন্তু আমি যে এভাবে খাবো তা কল্পনাও করতে পারিনি। তাও আবার যে পরিমাণ গরম পড়ছে, এর মধ্যে যে এভাবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে তা তো বলতেই পারিনি। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।